एशियन टाइम्स সাংবাদিক সুজিত নন্দীর উপর হামলার ঘটনার 5 দিন পরেও অধরা মূল অভিযুক্তরা। লেফুঙ্গা থানার ওসি জানিয়েছেন, এই ঘটনায় তাদের উপর চাপ থাকলেও মামলার পরিপ্রেক্ষিতে বাকি দুই অভিযুক্তকে অবশ্যই পুলিশ গ্রেফতার করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। লেফুঙ্গা থানাধীন বামুটিয়া বিধানসভা 108 নং জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়া এলাকায় রক্তাক্ত হন এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী। ঘটনার পর 5 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ। জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়া এলাকায় একটি পথ দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন মোহনপুর মহকুমার এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী। নিজের কর্তব্যকর্ম পালন করার সময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক সুজিত নন্দীকে কর্তব্যকর্মে বাধা দেয় এবং তার উপর হামলা চালায়। তারপরেও সুজিত নন্দী তাদের বাধা উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করতে থাকেন। তখন তারা সংঘবদ্ধভাবে সাংবাদিক সুজিত নন্দীর উপর প্রাণঘাতী হামলা চালায়। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সাংবাদিক সুজিত নন্দী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস ও পুলিশ কর্মীরা। কোনো রকমে সাংবাদিক সুজিত নন্দীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। গোটা ঘটনাটি শাসক দলের স্থানীয় নেতা মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জিত কুমার দাসের সামনে হলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ। ঘটনার সঙ্গে সঙ্গেই রাতে মোহনপুর এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী লেফুঙ্গা থানায় 3 জনের বিরুদ্ধে মামলা করেন। সাংবাদিকদের উপর হামলার পরিপ্রেক্ষিতে নিন্দায় সরব হয় সাংবাদিক মহল থেকে বামুটিয়া থানার ওসি সহদেব দাসকে 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল অভিযুক্তদের গ্রেফতারের জন্য। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ উত্তম সূত্রধর নামে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হলেও রহস্যজনকভাবে বাকিদের গ্রেফতার করেনি। অফিসে উঠেছে সাংবাদিক নিগ্রহের ঘটনার মূল অভিযুক্ত দুইজন শাসক দলের ক্ষমতাশালী নেতৃত্বে স্নেহধন্য হওয়ায় তাদের গ্রেফতার এড়িয়ে যাচ্ছে পুলিশ। একজন সাংবাদিককে মেরে রক্তাক্ত করল শাসক দলের ক্ষমতাশালী নেতৃত্বের সাঙ্গপাঙ্গরা, কিন্তু ঘটনায় মূল অভিযুক্তদেরকে গ্রেফতার করছে না পুলিশ। নাকি ইচ্ছে করে গ্রেফতার করছেন না তা নিয়ে মহকুমার সাংবাদিকদের পাশাপাশি রাজ্যের সংবাদ মহলে গভীর ক্ষোভ বিরাজ করছে। কেন অভিযুক্তদের এখনো গ্রেফতার করা হয়নি, এই বিষয়টি জানার চেষ্টা করা হয়েছিল লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের সাথে। তিনি সরাসরি না বললেও স্বীকার করে নিয়েছেন, একজনকে গ্রেফতার করলেও প্রথম দিকে বাকি দুজনকে গ্রেফতার না করার জন্য প্রভাবশালী ব্যক্তিদের ফোন এসেছিল তার কাছে। তবে তিনি অভিমত ব্যক্ত করেছেন, যেহেতু মামলা হয়েছে তাই অবশ্যই বাকি দুই অভিযুক্তকেও গ্রেফতার করা হবে। দুই অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে গেছে এবং তারা মোবাইল সুইচ বন্ধ করে রেখেছে বলে সহদেব বাবুর দাবি, তাই তাদের মোবাইল ট্র্যাক করা যাচ্ছে না। তবে পুলিশ দুই অভিযুক্ত ভাইকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। আচ্ছা, আমাদের সাংবাদিক এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী এখন পর্যন্ত কজন আসামি ধরা পড়েছে? ও একজনের পরে ওই বাকিরা সবাই পলাতক। আমরা মোবাইল ট্র্যাক করার চেষ্টা করছি, সুইচ অফ করে রেখেছি। কজনের নামে এখানে কমপ্লেইন হয়েছিল? আচ্ছা, ও প্রথমত দিয়েছিল 3 জন, এর ভিতরে ওই নাম ভুল ছিল, পরে এগুলি বাদ দিয়ে 2 জন আবার পরে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো টোটাল 3 জন। একজন উত্তম সূত্রধর আর বাকি দুজনের নাম? হ্যাঁ, একটা হচ্ছে সঞ্জয় দেবনাথ, একটা দেবাশিস দেবনাথ। দুই ভাই ওইখানেই তো বাড়ি, শান্তিপাড়াইতেও বাড়ি? হ্যাঁ, শান্তিপাড়াতে বাড়ি। ওরা কি বাড়িতে নেই? নেই, বাড়িতে নেই, মোবাইল সুইচ অফ করে রেখেছে। তো ওদেরকে না ধরার জন্য কি কোনো প্রেশার আছে আপনাদের উপরে? এমনি তো এখন কেউ আর ফোন করছে না, তারপরেও যেহেতু কেস এসেছে আমরা তো ধর্ম না, শুনলাম ওরা পলিটিক্যালি খুব বায়াসড। অ্যাকচুয়ালি ওই কেসনের পরে যখন আসছিল তখন তো আমরা মোটামুটি অনেক ফোন আসছিল। এখন তো 2-1 দিন ধরে কেউ ফোন করছে না। তবে যেহেতু কেস হয়েছে আমরা ধরবোই তাদেরকে। আপনারা ধরবেন? কিন্তু ধরবো না কেন? আপনাদের কোনো সোর্স কাজ করছে না? আপনাদের সোর্সগুলো কি কাজ করছে না? কাজ করছে, অ্যাকচুয়ালি তাদের মোবাইলগুলি আছে না, টিম খুলে রেখেছে, হয়তো সুইচ অফ দেখাচ্ছে। আর তো এলজিএস লোকেশন পাচ্ছি না, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। না, আপনাদের একটা টাইম দেওয়া হয়েছিল যে আসামিদের গ্রেপ্তার করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে তো টাইম অনেকদিন হয়েছে, পেরিয়ে গেছে। আজকে তো প্রায় 4 দিন হয়ে গেছে আজকে। তাদের কোনো ট্রেস পাচ্ছি না, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ধরবই। তবে কয়দিন পালিয়ে থাকবে।
এখন দেখার বিষয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার বিরুদ্ধে যে অভিযুক্তরা ষড়যন্ত্র করেছিল তাদের বিরুদ্ধে পড়ে কতটুকু পদক্ষেপ গ্রহণ করে। সাংবাদিকদের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তদের পুলিশ আইনের আওতায় আনতে পারবে কিনা এবং কবে নাগাদ বাকি দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করবে সেটাই দেখার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।